Seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. Hello everyone, Assalamu alaikum. আমি Rabina, welcome back to my channel. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আমি আজকে আপনাদেরকে মিনি ড্রিম ক্যাচার তৈরি করে দেখাবো। তো এটার জন্য আমি আমাদের পুরাতন চুড়িগুলো থাকে অনেক আগের, এখন আর ইউজ করি না, ওই চুড়িগুলোকে আজকে আমি কাজে লাগাবো। সাথে হচ্ছে আমার বাসায় থাকা কিছু পার্ল, কিছু টেসেল, এগুলো দিয়ে আমি আসলে ড্রিম ক্যাচারগুলোকে তৈরি করব। ফার্স্টে আমি চুড়িটার মধ্যে 9 তারের যে সুতাগুলো আছে, সাদা কালারের সুতাটা ইউজ করছি এবং ফার্স্ট একটা নট দিয়ে নিয়েছি। দেন এটাকে জাস্ট নর্মালি আমি পেঁচিয়ে যাব চুড়িটার মধ্যে। এই DIYটা অনেক ইজি, জাস্ট হচ্ছে আপনারা যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এখানে আমি এভাবেই পেঁচিয়ে পেঁচিয়ে পুরোটা চুড়িকে ফিল আপ করবো, বাট আমি একদম পুরোটাকে এই সেমভাবে পেঁচাবো না। আমি এর মধ্যে করব কি, সুতার ঠিক মাঝ বরাবর যখন পেঁচাবো এর মাঝ বরাবর আমি আবার সুতাকে নিয়ে যাব, জাস্ট নট ক্রিয়েট করব প্রত্যেকটার সাথে। আমি ভিডিওটাকে একটু স্লো করিয়ে দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি আমি নটগুলো কিভাবে দিচ্ছি, তাহলে আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন বিষয়টা। অনেক কিছু থাকে যে আসলে মুখে বলে বোঝানো যায় না, তো সেক্ষেত্রে হচ্ছে আসলে দেখে নিতে হয়। তো আমি এই জন্যই ভিডিওটাকে একটু স্লো করে দিয়েছি, তাহলে আপনারা আই হোপ আপনারা ভালো মতো বুঝতে পারবেন যে আমি কিভাবে নটগুলো দিচ্ছি। এবং এই নটটা দেওয়া কিন্তু খুবই ইজি। এভাবে নট দিয়ে আমি পুরোটা চুড়িকে ফিল আপ করবো। তো এখন আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে আমি শুরুতেই কেন এইভাবে নটটা দিইনি। তো আমি আসলে ওই যে জায়গাতে আমি নর্মালভাবে পেঁচিয়ে গেছি ওই জায়গায় অ্যাকচুয়ালি আমি এটাকে শেষ করব এবং ওইখান থেকে আমি এটাকে ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য সুতা বাড়াবো। এজন্য আমি আসলে ওই জায়গাটা আরেকভাবে নট দিয়ে ডিজাইন করিনি। তো এভাবে পুরোটা চুড়ি আমি ফিল আপ করে নেব। এর মধ্যে একটু বলে নেই, যারা আমার ভিডিওটা আজকে প্রথমবারের মতো দেখছেন এবং যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো আমি এখন হচ্ছে ভিডিওটাকে যাতে লেন্দি না হয় এজন্য একটু টাইম ল্যাপস দিয়ে ফার্স্ট করে দিয়েছি এবং আমি জাস্ট কীভাবে নটগুলো দিয়ে যাচ্ছি ওইটাকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা নট দিয়ে এটাকে ওয়াল হ্যাঙ্গিং করার জন্য অল্প পরিমাণ জায়গা রেখে আরেকটা সিম্পল নট দিয়ে দিব। জাস্ট আমি যদিও এটাকে ওয়াল হ্যাঙ্গিংয়ে কোনো কেবল হুক অথবা কিছু ইউজ করব না, জাস্ট মাস্কিং টেপ দিয়ে স্টিক করে দিব, কারণ আমি যেহেতু রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকি সো বেশি কেবল হুক আসলে বাসায় লাগানো যায় না। তো এরপর আমি সেকেন্ড DIY জন্য আরেকটা চুড়ি নিয়ে নিয়েছি। এটা তুলনামূলক একটু মোটা চুড়ি এবং এটাকে আমি হচ্ছে একদম পুরোটাই নর্মাল ওয়েতে পেঁচিয়ে নেব। এখানেও আমি 9 তারের সুতাটা ইউজ করছি এবং আমি যেহেতু আজকে 3টা DIY করব, মানে 3টা ডিজাইন দেখাবো, এই জন্য আমি 3টা চুড়িকে আগে কমপ্লিট করে নিব একবারে, দেন আমি হচ্ছে এগুলো ডিজাইনগুলো করব। তো আমার রেড কালার চুড়িটাকেও কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি এটাকে হচ্ছে যে ডিজাইনটা করব সেই শেপ অনুযায়ী আমি সাইন পেন দিয়ে একটু দাগ করে নিয়েছি, তাহলে আমি ওই পয়েন্টে হচ্ছে সুতা দিয়ে পেঁচিয়ে নিব। এটা ড্রিম ক্যাচারের মেইন কাজটাই কিন্তু হচ্ছে সুতা দিয়ে পেঁচানো। আপনি যদি ক্রোশেট বা কুশি কাটারের ড্রিম ক্যাচার আমরা বানাই সেক্ষেত্রে ওটা আলাদা, বাট নর্মালি আমরা ড্রিম ক্যাচারগুলোকে এভাবেই তৈরি করে থাকি। সো এই জন্য আমি আগে ফার্স্টে
সাইন পেন দিয়ে একটু দাগ করে নিয়েছি এবং সেখানে হচ্ছে আমি সুই সুতা দিয়ে ফার্স্ট একটা নট দিয়ে নিব মিডল পয়েন্ট অনুযায়ী। তারপর আমি প্রত্যেকটা পয়েন্টে একটা করে হচ্ছে পার্ল দিব। এখানে গোল্ডেন পার্ল ইউজ করছি এবং এগুলো সব পার্লই হচ্ছে আমার বাসায় আগে থেকে ছিল বলতে আমার বাসায় দেখা যায় যে আমরা যেসব ড্রেসে যেসব পার্ল ইউজ করে থাকি, হয়তো বা এগুলো কোনো একটা ড্রেস আমি ফেলে দিচ্ছি, সেই ড্রেসে ছিল, তো ওগুলো আমি রেখে দিই, অথবা কোনো ড্রেস বানালাম তারপরে যদি এক্সট্রা থেকে থাকে আমি সেটাও রেখে দিই। তো ওগুলোই জাস্ট ইউজ করছি, তাহলে হয় কি কস্টিংটা অনেক কম চলে আসে। তো প্রত্যেকটা পয়েন্টে আমি একটা করে পার্ল দিয়ে নিচ্ছি এবং জাস্ট যেই পয়েন্টে আমি হচ্ছে পয়েন্ট করে রেখেছিলাম সাইন পেন দিয়ে, সেই পয়েন্টে আমি একটা করে নট দিয়ে দিচ্ছি। এবং নটটা কিভাবে দিচ্ছি সেটা কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিয়ে দিচ্ছি। সো এইভাবেই পুরোটাকে আমি একটা রাউন্ড কমপ্লিট করে নেব। প্রথম রাউন্ডটা কমপ্লিট হয়ে গেলে একদম ফার্স্টে যে পার্লটা আমি বসিয়েছিলাম সেখানে আমি একটা নট টাইট করে নট দিয়ে নিব। দেন আমি এটাকে সেকেন্ড স্টেপে চলে যাব। সেকেন্ড স্টেপের ক্ষেত্রে আমি ফার্স্ট স্টেপে যে সুতা দিয়ে ডিজাইনটা করেছি ঠিক এটার মাঝ বরাবর আমি একটা করে নট ক্রিয়েট করতে করতে যাব। জাস্ট একটু দেখে নেন কিভাবে আমি করেছি জিনিসটা। এবং পার্লগুলো সবগুলোকে চেষ্টা করব একই সাইডে রাখার, তাহলে জিনিসটা দেখতে একটু সুন্দর হবে। এবং প্রত্যেকটা সুতোই কিন্তু আমরা একটু টাইট করে টেনে টেনে করব, না হলে দেখা যাবে এটা খুব লুজ হয়ে যাবে, তখন ডিজাইনটা অ্যাকচুয়ালি সুন্দর হবে না। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি যখন প্রত্যেকটা থ্রেড এখান থেকে টেনে নিচ্ছি তখন কিন্তু আমি বারবার এটাকে একটু আবার সেকেন্ডবার আমি এটাকে টেনে দিচ্ছি, কারণ সুতোটা টানার সময় একটু লুজ থেকে যায়। তো এই জন্য হচ্ছে আমি এটাকে সেকেন্ড টাইম আবার একটু টেনে টাইট করে দিচ্ছি যাতে এটা লুজ না হয়, কারণ এটা একদম শেষ মিডল পয়েন্ট পর্যন্ত হচ্ছে এভাবেই এই ডিজাইনটাই চলবে। থার্ড স্টেপেও আমি সেম ভাবেই সেকেন্ড স্টেপের যে সুতাটা ছিল সেটার মাঝ বরাবর একটা করে রাউন্ড দিয়ে যাব। এই রাউন্ডে আমি কোনো পার্ল ইউজ করছি না, জাস্ট ফার্স্ট রাউন্ডে ইউজ করেছি। এটা একদম বাকিটা আমি পুরোটাই হচ্ছে জাস্ট সুতো দিয়ে কাজ করে যাব। এভাবেই আমি যতগুলো স্টেপ লাগে এটা কমপ্লিট হতে আমি এটাকে এভাবেই করে গিয়েছি। এই রুলসটাই ফলো করে যে জাস্ট আগের সুতোটার মিডল বরাবর আমি সুইটা দিয়ে টেনে আমি কমপ্লিট করেছি। এবং একদম শেষে যখন এটা সবগুলো সুতো কাছাকাছি চলে আসবে, মানে একটু মাকড়সার জালের মতো তৈরি হয়ে যাবে, তখন আমি এটার ওইখানে একটা গোল্ডেন কালারের পার্ল লাগিয়ে দিব। এখানে কতগুলো স্টেপ বা রাউন্ড কমপ্লিট হবে এটা অ্যাকচুয়ালি বলা মানে একটু কষ্ট করি, কারণ হচ্ছে এটা ডিপেন্ড করে আপনার চুড়ির ব্যাসের উপর। আপনার চুড়ির সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে এটা এখানে রাউন্ডগুলো কম হবে, আর আপনার চুড়ি যদি বড় হয় অথবা আপনি যদি এটা এমব্রয়ডারি হুকের মধ্যে করেন তখন সেটা হচ্ছে বেশি রাউন্ড যাবে।
সো আমি যেহেতু মিনি ড্রিম ক্যাচার তৈরি করেছি, সো এই জন্য হচ্ছে আমি এখানে ছোট ছোট চুড়িতেই আমার হচ্ছে ভালো মানে হয়ে গেছে। আর আপনারা এই ড্রিম ক্যাচারগুলো কেউ ওয়ালে ডেকোর করতে পারবেন, কেউ চাইলে ফোন কেসে ইউজ করতে পারবেন, কেউ চাইলে আবার ইয়াররিং হিসেবে, যারা একটু ফ্যান্সি ইয়াররিং পছন্দ করেন বা চুড়ির সাইজটাকে আরেকটু ছোটো দিয়ে বাচ্চাদের চুড়ির সাইজে করে আপনারা এগুলোকে ইয়াররিং হিসেবেও কিন্তু ইউজ করতে পারবেন, একদম কাস্টমাইজ ইয়াররিং হয়ে যাবে তখন। তো এরপর আমি এটার নিচে হচ্ছে একটা অরেঞ্জ আর হোয়াইটের একটা টেসেল নিয়ে সেটাকে কয়েকটা পার্ল দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি। এরপর এখানে একটা ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য আমি একটা পয়েন্ট করে নিয়েছি, সেখানেও সুতা দিয়ে সুন্দর করে নট করে এটাকে তৈরি করে ফেলেছি। তো এই আমাদের ফার্স্ট ডিআইওয়াইটা কমপ্লিট হয়ে গেল ড্রিম ক্যাচারে। সো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে আমরা সেকেন্ড ডিআইওয়াইতে চলে যাচ্ছি। তো এখন আমরা সেকেন্ড ডিআইওয়াইয়ে চলে যাচ্ছি। তো সেকেন্ড ডিআইওয়াইতে আমি ফার্স্টে যে হোয়াইট কালারের সুতো দিয়ে কমপ্লিট করে রেখেছিলাম চুড়িটা, সেটাকে নিয়েছি এবং এর সাথে হচ্ছে আমি ম্যাজেন্ডা আর অরেঞ্জ হোয়াইটের যে কম্বিনেশনে যে ট্যাসেলটা আছে সেই 3টা ট্যাসেল ইউজ করব। আর ফার্স্টের ডিআইওয়াই থেকে এই ডিআইওয়াইটা আরও অনেক অনেক ইজি, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটার মাঝে আমরা কোনো কাজ করব না, জাস্ট শেষে আমরা এই 3টা টেসেলকে আটকিয়ে দিব। আর এটাকে আরেকটু, এটার ডিজাইনটাকে আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি একটা কি বলা যায়, এটাকে পার্লি বলা যায় যে ইউজ করছি। এবং আপনারা শুনলে হয়তো বা হাসবেন, এটা আমার একটা ইয়াররিং ছিল, ইয়াররিংটা ছিঁড়ে গিয়েছে। সো আমি এই পার্লটা আমি এই জন্য এই ড্রিম ক্যাচারে ইউজ করে দিয়েছি। সো এই ফার্স্টে আমি এটাকেও হোয়াইট কালারের সুতা দিয়ে হচ্ছে এটাকে অ্যাটাচ করে দিব। আর দেন আমি ম্যাজেন্ডা কালার সুতা যে টেসেলগুলো আছে ওগুলো জাস্ট এমনি অ্যাটাচ করে দিব, এখানে আর কোনো পার্ল আমি দিচ্ছি না। তো এই আমার সেকেন্ড ডিআইওয়াইটা একদম কমপ্লিট। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা ইজি এবং হচ্ছে কতটা সুন্দর। জাস্ট একটা মাঝখানে পার্ল ইউজ করেছি আর সাইডে হচ্ছে সব টেসেল দিয়ে দিয়েছি, এটা কমপ্লিট। এখন আসি থার্ড ডিআইওয়াইতে। থার্ড ডিআইওয়াইয়ের জন্য আমি এই চুড়িটাকে হচ্ছে রেড কালার চুড়িটাতে যেভাবে সুতা পেঁচিয়েছিলাম সেভাবেই পেঁচিয়ে নিয়েছি এবং এবারও এখানে আমি একটু পয়েন্ট করে নিয়েছি। এখানে আমি অ্যাকচুয়ালি একটা স্টার শেপ করবো, তো সেটা জন্য ওই পয়েন্টগুলো করে নিলাম। করে নিয়ে ফার্স্টে আমি একটা নট দিয়ে নিচ্ছি, অ্যাজ ইউজুয়াল বাকিগুলোতেও যেভাবে দিয়েছি ওইভাবে আমি একটা পয়েন্ট করে নিয়েছি। দেন ওইখান থেকে আমি একদম এটা শেষ প্রান্তের দিকে যে মানে যেখানে আমি নটটা করলাম ঠিক এটার অপোজিটে যে 2টা পয়েন্ট আছে, আমি ফার্স্টে তার একটা পয়েন্টে চুড়িটাকে সুতাটাকে পেঁচিয়ে নিব চুড়ি বরাবর। দেন স্টার আঁকতে আমরা যেভাবে আঁকি খাতায়, তো সেভাবে সেই অনুযায়ী আমি এটাকে জাস্ট ওই পয়েন্ট অনুযায়ী পেঁচিয়ে নিয়ে যাচ্ছি। আর হচ্ছে 2বার পেঁচানোর পর আমি একটা করে নট দিয়ে যাচ্ছি। এটা কিন্তু অনেক ইজি। জাস্ট আমি যদি 3টার মধ্যে বলি তাহলে বলবো হোয়াইটটা সবচেয়ে ইজি, দেন হচ্ছে অরেঞ্জ কালারটা, অ্যান্ড দেন হচ্ছে রেড কালারটা। যারা হচ্ছে একদম বিগিনার্স তারা শুরু করতে পারেন হোয়াইট কালারের যে ড্রিম ক্যাচারটা আছে এটা দিয়ে। দেন আপনারা আস্তে আস্তে এটাকে আস্তে আস্তে আপনারা একটার পর একটা এর থেকেও কঠিন ডিজাইনারগুলো করতে পারবেন। তো এরপর আমি এখানেও হচ্ছে একটা মানে এগুলো সব টুকিটাকি আপনারা যা দেখতে পাচ্ছেন এটা এই ড্রিম ক্যাচারগুলোকে সুন্দর করার জন্য এগুলো সবই হচ্ছে আমার বাসায় অ্যাভেলেবেল ছিল, আমি ওগুলোই করে দিয়ে দিয়েছি। কেউ চাইলে এখানে ফেদার ইউজ করতে পারেন, পমপম ইউজ করতে পারেন, বা টেসেল ইউজ করতে পারেন, বা আপনারা চাইলে কাগজ স্কুইলিং পেপার কেটে সেগুলো দিয়ে পাতা বানিয়ে সেটাও কিন্তু ইউজ করতে পারেন। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনি কিভাবে এগুলোকে সুন্দর মানে ডেকোরেশন করতে চান। তো এই আমার 3টা ডিআইওয়াই কমপ্লিট হয়ে গেছে এবং আমি এগুলোকে সবগুলোকে স্টিক করে দিয়েছি। মাস্কিং টেপ দিয়ে আমি এগুলোকে স্টিক করেছি এবং দেখুন এটা কিন্তু একটুও বোঝা যাচ্ছে না যে মাস্কিং টেপ দিয়ে আমি এটাকে লাগিয়ে দিয়েছি, আর দেখতে কতটাই সুন্দর লাগছে। আপনারা চাইলে এগুলোকে ওয়ালেও ডেকোর করতে পারেন, আপনারা চাইলে এগুলোকে বাসার জানালার গ্রিলেও এগুলোকে স্টিক করতে পারেন। তারপর হচ্ছে বারান্দা ডেকোরেশনেও আপনারা এটাকে ইউজ করতে পারেন, ফোন কেসে আপনাদের ইয়াররিং হিসেবে। এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার উপর যে আপনি কীভাবে এটাকে ইউজ করতে চান। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।